আমাদের কুমিল্লা শহরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, সবুজ শ্যামলে ঘেরা, গাছে প্রকৃতি ভরপুর। এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর। তারপর আবার এই জায়গাটা নীরব, ছবি তুলতে পারবেন সুন্দর। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ শাহজাল হোসেন সিয়াম। ওয়েলকাম ব্যাক টু মাই ঈদ স্পেশাল নিউ ব্লগ। তো আজকে আমরা এখন আছি হলো নির্জন ফুড কার্ট ও চাইনিজ রেস্টুরেন্টে। তো এই রেস্টুরেন্টে আসতে হলে কীভাবে আসবেন সব বিস্তারিত থাকছে এই ভিডিওর ভিতরে। তো বেশি কথা না হয় ভিডিও শুরু করা যায়। তো লোকেশনে আসার জন্য আপনাদেরকে প্রথমে আসতে হবে ক্যান্টনমেন্টে। ঢাকার থেকে আসলে আপনাদেরকে প্রথমে ক্যান্টনমেন্ট নামবেন। ক্যান্টনমেন্ট থেকে লেগুনা পেয়ে যাবেন পদ্মবাজার বিশ্ব রোডে। তো পদ্মবাজার বিশ্ব রোড আসার পর আপনারা ফ্লাইওভারের নিচে নামবেন, ট্রেন রাস্তা দেখা যাবে। প্রথমে পদ্মবাজার বিশ্ব রোড, বিশ্ব রোড থেকে ওইদিকে এসে ট্রেন রাস্তা পাবেন। ট্রেন রাস্তার অপোজিটেই নির্জন ফুড কার্টের একটা ব্যানার পাবেন। এই ট্রেন রাস্তাটা ধরে আপনারা 2 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন নির্জন ফুড কার্ট চাইনিজ রেস্টুরেন্টে পেয়ে যাবেন। রেস্টুরেন্টের সামনে গাড়ি পার্কিং করার জন্য জায়গা আছে পর্যাপ্ত। এই রেস্টুরেন্টের নামটি হচ্ছে নির্জন ফুড কার্ট চাইনিজ রেস্টুরেন্ট। নামটা যেরকম নির্জন, জায়গাটাও এরকম নির্জন, খুবই নিরিবিলি, খুবই শান্তশিষ্ট একটা জায়গা। এই নির্জন রেস্টুরেন্টটা চারপাশে সবুজ গাছপালা ফুল দিয়ে ঘেরা। এই জায়গাটা আসলে অনেক সুন্দর, খুবই অসাধারণ একটা জায়গা। এই জায়গাটা করা হয়েছে ফসলি জমির ভিতরে। এই নির্জন ফুড কার্ট রেস্টুরেন্টের সামনেই আছে ট্রেন রাস্তা। আপনি এখানে বসে খাওয়ার সময় দেখতে পাবেন ট্রেন যাচ্ছে, দেখার অনুভূতিটাই অন্যরকম। এই রেস্টুরেন্টের ভিতরে ইনডোর আউটডোর দুইভাবে খাওয়ার ব্যবস্থা আছে এখানে। যদি কেউ এখানে আসেন তাহলে আমি আপনাদেরকে বলবো যে বাইরে বসে খাওয়ার জন্য, কারণ বাইরে বসে খাওয়ার মজাটাই আলাদা। মানে বাতাস, চারপাশ দিয়ে বাতাস আসবে আর প্রকৃতির সাথে মিশে যাবেন, পুরা অন্যরকম একটা ফিলিংস কাজ করবে। এখানে বসে খাওয়ার মজাটাই আলাদা। আপনারা ফ্যামিলি নিয়ে আসলেই খুব আনন্দ করতে পারবেন এক জায়গায়। যে ব্রাউন ফ্রাইড রাইস, তারপর যে বিফ ফ্রাইড রাইস, এগুলো অ্যাভেলেবল। কোনটা বেটার হবে? বিফ ফ্রাইড রাইস নিতে পারেন, চিকেন ফ্রাইড রাইস, চিকেন বিফটাই এগুলো তো স্লাইস করে থাকে আলাদা, তো চিকেন। আচ্ছা, তাহলে তিনটা বিফ ফ্রাইড রাইস দেন, আর এইদিকে এই চিকেন তান্দুরি, এটা হবে তিনটা দিন। তান্দুরির সাথে নান নিয়ে না ফ্রাইড রাইসের সাথে ছিল। তো আমরা চিকেন ফ্রাইড রাইস আর তান্দুরি চিকেন অর্ডার করি। তো আপনাদেরকে মেনু কার্ডটা ওনাদের দেখিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন মেনু কার্ডটা। তো খাবার অর্ডার করার পর খাবার নিয়ে আসতে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো লাগছে ওনারা খাবার নিয়ে আসতে। আমি শুরু করছি না কেমন আরো ভালো আমি টেস্ট করলাম। আসলে পাতিলের ভাত সবগুলো আরো বেটার হওয়ার কথা ছিল, ভাই আমার কাছে ভালোই লাগতেছে। আমি দুপুরে খাইনি, তো আমার খিদে অনেক ছিল, এই জন্য আমার কাছে যেটা দিবেন এখন ওই মুহূর্তে ওইটাই ভালো লাগতেছে। সো ওভারঅল সব কিছু মিলে ভালো লাগে। আমরা কি বিফ ফ্রাইড রাইস আর হচ্ছে তান্দুরি চিকেন, এটা খুবই সব মিলে ভালোই ওভারঅল। সো গাইস, তো আমরা নিয়েছিল চিকেন আর এলো ফ্রাইড রাইস। তো আমাদের খাইয়া বলতেছে কীরকম হয়েছে। বিসমিল্লাহ করে শুরু করি। রাইসটা মজা আছে, চিকেনটা দিয়ে কীরকম। না তোমার তুমি খাও, তোমার জন্য নেওয়া হয়েছে, তুমি খাও। এটা খুবই ভালো, মজা আছে চিকেনটা। তুমি কিছু বলতে চাও? হ্যাঁ ঠিক আছে, মজা আছে, মজা আছে। ফ্রাইড রাইসটা অতটা বেটার না, বাট আমরা যারা আসতে চান এখানে আসতে পারেন, ওয়েদারটাও ভালো, খাবারটা মোটামুটি খারাপ না, ভালোই। আপনারা এখানে আসতে পারেন। জায়গাটা আপনাদের লোকেশনকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে আসতে পারেন এখানে। আমি তো ভাই চামিচ দিয়ে খাইতে পারি না ভাই, আমি হাত দিয়ে খাই। বাঙালি মানুষ হাত বাসে বাদে বাঙালি হাত দিয়ে খাইছে। প্রথম থেকে শুরু করছি হাত স্পুন দিয়ে, এখনো চলছে। বাট মেয়েদিকে দেখেন
ও প্রথমে স্পুন দিয়েছে, দেখেন স্পুনটা আমার আছে। ভিডিওতে দেখবেন আপনারা। আমি স্পন্ডের সাথে একাত্মতা পোষণ করার জন্য আমি না ভিডিওতে দেখতে পারেন স্পুন নিয়ে শুরু করছে, তো এখন আবার তোমার ভালোর হাতে জন্য শুরু করছে। মানুষের আশেপাশে মনে করতেছে যে আমি তোমার নিয়ে আসতে হচ্ছে, তুমি চামচ দেখাতে পারছো না, এবং তোমাকে মানে কি বলবো সঙ্গ দেওয়ার জন্য আমি বলছি চামচ ছেড়ে হাতে শুরু করছি। আর ও শুরু করছে একটা সামনে তো মির্জাফর মাদার ঈদেতে ও তো কোনো বিয়ে করছে সবাই, আমরা দুজনে খাচ্ছি হাত দিয়ে, ও খাচ্ছে আবার স্পুন দিয়ে। গরিবের রাস্তা। খাবার একটা আমি লেট করতে না খাবার খাবো। এখন আমার বড় ভাই বয়স দিবে। খাবার অতটা ঠিক ছিল না, আপনার ফ্রাইড রাইসটা খারাপ ছিল। আমি যা বলবো অন্যান্য বিভিন্ন জায়গায় তো ট্রাই করি, বাট এটা অতটা ভালো না। আর চিকেন তান্দুরি যেটা ছিল এটা মোটামুটি ছিল, অতটা ভালো ছিল না, মোটামুটি ছিল। বাট ফ্রাইড রাইসটা কোনোভাবেই হয় না আর কি। আর খাবারটা খাওয়ার পর যখন ফ্রেশ আসলাম দেন দেখতেছি হাতটা লাল হয়ে গেছে। মানে ভালো করে সাবান লাগাইছো? না এমন না বিষয়টা, আমার একা হলে মানে একটা হতো, বাট আমরা তিনজন আছি এখানে, তিনজনের সেম অবস্থায় হলো। তো ওরা ফুড কালার ইউজ করে, তো ঠিক না, হেলথের জন্য ভালো না এটা। ওকে, তো আমরা সবাই খাওয়া শেষ করার পর তারপর কিছুক্ষণ বসেছিলাম, গরম লাগতেছিল তার জন্য। তারপর আমরা বসে থাকার পর তারপরে উঠে আমরা সবাই তিনজনেই আমরা ছবি তুলি, এই দোলনাটার ভিতরে বসে আমরা ছবি তুলি। এখানের ছবিগুলো অনেক অসাধারণ আসতেছিল, কারণ এখানে অনেক কালারফুল ফুল গাছ আছে, তার জন্য জায়গাটাও অসাধারণ একটা জায়গা। এই জায়গায় আসলে এখানে অনেক ছবি তুলতে পারবেন এই জায়গাটার ভিতরে। তো গাইস, তো আমরা নির্জন থেকে বাড়ি আমরা চলে আসছি, এখন বাজে মনে হয় 4টা মতন। তো আমরা বাইরে চলে আসছি আমরা তিনজনে। তো তখন অনেকক্ষণ হচ্ছে বসে রয়েছি, খাবার খাইয়া তো বাইরে চলে আসছি। সবাই এখানে আসতে পারেন চাইলে, জায়গাটা নিয়ম পুরা ট্রেন রাস্তার সাথেই। তো সবাই ভালো থেকে সুস্থ থাকেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পাশে থাকবেন, শেয়ার করতে বলবেন না। হ্যাভ ফান, পিস, আসসালামু আলাইকুম।